500 ফেরেশতা একসাথে চাপ দিয়া ধরবে। বান্দা চিল্লাইবে আর বলবে, তোমরা কারা গো? এত বড় জামাত, চোখের দৃষ্টি যাইব সেই পরিমাণ, জমাত দেখা যাইব সেই পরিমাণ। 500 ফেরেশতা একসাথে চাপ দিবে, তোমরা কারা? আমার চাপটা একটু কমায় দাও, বিনিময়ে আমি দুনিয়াতে যা কামাইছিলাম সব লয়ে যাও। কিন্তু ফেরেশতারা কি ছাড়বো? ডাক্তার ছেলে আয়া যখন ডাক দিবে, আপনার বড় ভূত ডাক্তার সবাইছি, এমনি বাপ তাকায় কইব, ভূত রে তুমি ডাক্তার হইছো, এটা তোমার কাম হইলো, আমার কি কাম লাগলো? যদি পারো একটু হালকা করে দাও, কোন ইঞ্জেকশনে মৃত্যুর যন্ত্রণা হালকা হবে। আরো জোরে কর। ফেরেশতাদের চাপ তো ছাড়বে না, ইঞ্জিনিয়ার হুতাইব, পরিচয় দিব, বাবা তোমারে ইঞ্জিনিয়ার বানাইছে, এটা তোমার কাম লাগলো, আমার হইল কি? কিন্তু একটা বাচ্চারে, মেয়েটারে মক্তব পড়াইছি 3 বছর, এই মেয়ে অজু করে দৌড়ায় কোরআন শরীফ লইয়া যায়, পিছন থেকে ডাক দেয়, এই মুহূর্তে তুই কোরআন লইয়া কই যাস? আমি আলেমদের জবানে শুনছি, মুমূর্ষ ব্যক্তির পাশে যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়, মৃত্যুর যন্ত্রণা আল্লাহ কমায়া দেয়। মাত্র 2 বছর 3 বছর কিন্তু পড়াইছেন, দুনিয়ার শিক্ষা 20 বছর দেন, অসুবিধা নাই, দুনিয়া কামাও, কামো লাগবো কতদিন, দুনিয়া থাকবো যতদিন। কিন্তু এই 3 বছরের শিক্ষাটা, পরকাল কামানো শুরু হয়ে গেল মরণ থেকে। দুনিয়ার জমিনে মুয়াজ্জিনের দাম নাই বুঝলাম, ইমামের দাম নাই, আলেমের দাম নাই, বুঝবা কোন দিন? দুনিয়া ছাড়বা যেই দিন। সূরা ইয়াসিন যখন তিলাওয়াত শুরু হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এমনি আল্লাহ ডাক দিয়া বলেন, রে ফেরেশতারা, তোমাদের কানে কি আল্লাহর কালামের আওয়াজ পৌঁছায় না? চাপ ছেড়ে দাও, যদি তার চাপটা ছাড়া না হয়, তাহলে আমার কালামের ইজ্জত রক্ষা হবে না। দুনিয়া ভর্তি মানুষ আছে, একজন ইমানদার নাই। আল্লাহ বলেন, দুনিয়ার বাজার রাখবো না, ইসরাফিলকে হুকুম দিবেন, সিংহায় ফু দিয়ে কিয়ামত ঘটায়। আর যতক্ষণ পর্যন্ত একজন মানুষ ইমানদার থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কিয়ামত ঘটাইবেন না। একজন ইমানদারের সম্মান মর্যাদা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন বাড়ায়া দিছেন। যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার জিন্দা থাকবে, আসমান ধ্বংস হবে না, জমিন জায়গা থেকে নড়বে না, পাহাড়গুলো জায়গায় বসে থাকবে। একজন ইমানদারের দাম, ইজ্জত আল্লাহ এত বাড়াইছেন, তামাম দুনিয়ার মধ্যে আসমানের নিচে একজনও যদি ইমানদার থাকে, তবু কিয়ামত আল্লাহ ঘটাইবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ইমানদারের সম্মান ঘোষণা করলেন, যার ঈমান আছে তার সম্মান আছে, যার ঈমান নাই তার কোনো সম্মান। যার ঈমান নাই এমন একজন মানুষ যদি দেশের প্রেসিডেন্টও হয়, এই জমিনে হাজার হাজার আর্মি পুলিশ তার ডানে বামে সামনে পিছনে থাকতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার কোনো সায়রানার দাম নাই। 7 রাজ্যের মালিক, 7 দেশের প্রধান যদিও হয়, আর ঈমান না থাকে,
পক্ষান্তরে আরেকজন মানুষ খেতে খামারে হাওরে জমিনে কাজকর্ম করে জীবন চালায়, কিন্তু এই মানুষটা যদি ইমানদার হয়, আল্লাহ বলেন ওই সপ্ত রাজ্যের মালিকের চাইতে আমার গরিব মানুষটার দাম আমার কাছে বেশি। আরেকটু জোরে কর সুবহানাল্লাহ। মহান মৌলাই করিম ইমানদারকে ইজ্জত দিয়েছেন, যতক্ষণ ইমানদার থাকবে ততক্ষণ দুনিয়া থাকবে। এই ইমানদার যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ পাক যে সম্মানী ঘোষণা দিলেন, ইজ্জতওয়ালা বানাইলেন। এই ইজ্জতওয়ালার জন্য আল্লাহ কি ব্যবস্থা রাখছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতওয়ালা ইমানদারের জন্য যেই ব্যবস্থা রেখেছেন সেটা হলো জান্নাত। আরেকটু জোরে কর। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে মুমিনের ঘরে জন্ম দিয়েছেন, এই জন্য সহজে ইমানদার হয়ে গেছে। এই ইমান নামক দৌলত হাসিল করার জন্য কারোর বাড়ি ছাড়তে হয় নাই, নির্যাতন ভোগ করতে হয় নাই, জেল পর্যন্ত কাটতে হয় নাই। কিন্তু এমন মানুষও পৃথিবীর জমিনে ছিলেন যারা ঈমান আনার কারণে বাড়ি ঘর সব কিছু হারাইছে। পৃথিবীর ইতিহাসে শুধু বাড়ি ঘর হারাইছেন এমন না, আরো এমন মানুষ আছে যারা জীবন বিলায় দিছেন তবু ঈমান হারান নাই। মৃত্যুর দুয়ারে দাঁড়ায় আছেন, সামনে আগুনের গর্ত, ওই গর্তের পারের মধ্যে দাঁড়ায় আছে জীবন মরণের পরীক্ষা। এমত অবস্থায় তাকে প্রশ্ন করা হলো, জীবন দিবি নাকি ঈমান দিবি, সিদ্ধান্ত গ্রহণ করো। এমন ঈমানদারও গত হয়ে গেছেন, তারা জবাব দিয়েছিলেন জীবন গেলে আবার জীবন আল্লাহ ফিরাইয়া দিবেন, কিন্তু ঈমান গেলে আর ঈমান পাওয়া যাবে না। ঈমান যে কত বড় দৌলত এটা আমি আপনার হয়তো বুঝে আসে না। কেন বুঝে আসে না? যে এই ঈমান আনতে গিয়া কষ্ট করণ লাগে নাই। যেই জিনিস যত কষ্টে হাসিল হয় তার কদর তত বাড়ে। দেখবেন কিছু সংখ্যক ছেলে আছে, ফুলাফান গাড়ি দৌড়ায় রাস্তা, এরা হুন্ডার চালানি দেখলে ডর করে। আর একটু জোরে কর। যদি দেখি যে এই বয়সের ছেলে 15, 16, 17 বয়সে হুন্ডার উঠে, আর যখন সাপের মতো বিক্রি আইতে থাকে, এমনি সাইডে দেখার হয়েছে, বাবা তুই তোর হতে যা। দেখলেই বোঝা যায় এই গাড়ি তার পয়সার কিনা না। ঠিক না? ঠিক। যদি তার নিজের পয়সার কিনা হইতো, নিজের টাকার তেল ভরা হইতো, এই বাপ তার হয় না। জোরে কর। পরিশ্রম করে যারা টাকা কামায়, এই টাকাটা ইনকাম করতে যদি ঘাম ঝরে থাকে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, মেধ বুদ্ধি কাটিয়েছে, এমত অবস্থায় যদি মাল ইনকাম করা হয়, এই মাল পকেট থেকে বাইর হইলে মালিক রে জিগায়া যাইব, যাইতাম নি। আর একটু জোরে কর। আর যদি বাপের পয়সা হয় তাহলে নিজের শরীর দাঁড় লাগে না, বাপের। এই জন্যই দেখবেন ছেলেরা যদি অতিরিক্ত খরচ করে বাপে কেটকেট করে, বিছনাত বয়ে বয়ে বাপে চিল্লা পাল্লা করে। আর বাপ যখন চিল্লায় বাড়ি দিয়ে বইয়া আগলা করে বইয়া কয় হুদাই কেটকেট করে বয়ে বইয়া কেটকেট যে কেটে করে দি বাবা। যেই বাড়িটা তুমি থাকো এরকম একটা বাড়ি নিজে কামায়া কিনে দেখো, তখন তোমার কেটকেটানি কারে কয়, এটা জগতের মানুষ। এই ঈমানের কদর আমাদের বুঝে আসে না কেন?
যে ইমানের জন্য আমরা কিছু হারাই নাই, ত্যাগ দেই নাই, কোরবানি দেই নাই। তবে আমরার ভিতরের যেই ইমান, এই ইমান নিয়ে কতটুকু সামনে যেতে পারবো, এইটা হইল হিসাব মিলানোর বিষয়। আমরা ইমানের হালতটা বুঝাইতেছে। আমাদের ইমানের হালত যে শত্রুর সামনে মোকাবেলা হইলে, শত্রু বলতে শয়তান, আমরা যদিও আমার ইমানের দাম না বুঝি, যে আমার আপনার পিছনে ঘুরতেছে ইমান নষ্ট করার জন্য, সে ঠিকই বুঝে। আপনার ইমান নষ্ট করার জন্য যেই শয়তান পিছনে লাগা, সে ঠিকই ইমানের গুরুত্ব বুঝে। সে জানে যাররা পরিমাণ ইমান নিয়েও যদি কেউ দুনিয়া ছাড়ে, আল্লাহ পাক কোনো না কোনো সময় তাকে জান্নাত দিয়ে দেবে। তাই শয়তানে কি চাইব যে যাররা পরিমাণ ইমান লইয়া যাও না, একবারে খালি হইল সত্য চাই, হুদা হাতে সত্য না। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের ইজ্জত বাড়ায়া দিছেন তামাম দুনিয়ার সমস্ত মানুষের উপরে। ও দুনিয়ার মানুষ, এক জায়গায় 1000 মানুষ দাঁড়ায় আছে, একটারও ইমান নাই। আরেক জায়গায় যদি একজন ইমানদার দাঁড়ায় থাকে, যার ইমান আছে, এই 1000 মানুষের সুট কুট ট্রাই টুই লাগাই আর ফদবির শেষ নাই, পুলিশ আর্মির পাহারায় দাঁড়ান। আর আরেকজন মানুষ রাস্তার কাছে দাঁড়ায় আছে, পরনের গেঞ্জিটা পর্যন্ত ছিঁড়া। কিন্তু এই 1000 ভদ্রলোক যারা মনে করি এদের একটারও ইমান নাই, আর একজন গাছের তলে রাস্তার দ্বারা দাঁড়ায় রয়েছে, তার ইমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা মানুষের সম্মান ঘোষণা করছে। আমাদের পাশের 5 কাঠা জমিন বড়া যদি থাকে শুকর আর কুকুর, 5 কাঠা জমিন বড়া শুকর কুকুর, আর আমরা যেখানে বসা আছি এখানে যদি একজন মানুষ বসা থাকে, 5 কাঠা ক্ষেত বড়া শুকর আর কুকুরে, এই ক্ষেতই একজন মানুষ বসা। সহজ হিসাবে মিলে নেন, শুকর কুকুরের 1000, 1500, 2000, 5000 হোক, ওই শুকর কুকুরের দাম বেশি না একটা মানুষের দাম বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার ইমান নাই, দুনিয়ার মানুষ সম্মান দিতে পারো, কিন্তু আমি আল্লাহর কাছে সম্মান তো নাই, আমি এদেরকে মানুষও বলি না। আল্লাহ বেঈমান কাফেরদেরকে মানুষ বলেন না, কি বলেন? এক আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, চতুষ্পদ জানোয়ারের মতো, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট। 4 পায়া জানোয়ারের চেয়েও নিকৃষ্ট কেন বলে? যে 4 পায়া জানোয়ারেও মালিক চিনে, আর কাফেররা, নাস্তিকরা, বেঈমানরা মালিক চিনল। আর একটু জোরে কর, যার তা খাইলো তারে মানল না। কথা বুঝাইছে? আমরা হতে যারা যাইতেছি কার্য হইলে ভাই আয়রন মাঠের ভিতরে কার্য করে হইব না, এসার পরে আমরা 2 জন আয়রন এল ভাইরা আমার। চতুষ্পদ জানোয়ারেও মালিক চিনে নিলে চিনে না? নিকৃষ্ট একটা প্রাণী কুকুর, সেও মালিক চিনে না?
মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মানুষ হইয়াও মালিক চিনে যারা, মানুষ হইয়া মালিক চিনে না যারা, কাফের তারা, পশুর চেয়েও নিকৃষ্ট তারা। মুফাসসিরিনে কেরাম আরেকটা ব্যাখ্যা করেছেন এদেরকে নিকৃষ্ট বলার কারণ কি। এই কুকুর যদিও দুনিয়ার জমিনে নিকৃষ্ট একটা প্রাণী, দুনিয়ার মানুষ জেনে রাখবা এই কুকুরের কোনো জাহান্নামের সাজা নাই। কিন্তু তুমি আশরাফুল মাখলুকাত, মানুষ হওয়ার পরেও তোমার কর্মের কারণে জাহান্নামে যাওয়া লাগবে। একটা গরুর জাহান্নাম নাই, কুকুরের জাহান্নাম নাই। আল্লাহ ঘোষণা দিবেন কুনু তুরাবা, মাটি হয়ে যাও তোমরা, যেই কারণে বানাইছিলাম কারণটা তো শেষ। তামাম পৃথিবীর সব কিছু আল্লাহ বানাইছেন মানুষের খেদমতের জন্য, আর এই মানুষগুলোরে বানাইছেন আল্লাহর গোলামির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে ইজ্জতওয়ালা ঘোষণা দিয়েছেন, তারা সম্মানী। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমারে মানো আর না মানো, তোমাদের সবার মধ্যে ইমানদার যারা সম্মানী তারা। আর এখন ইমানদাররা শুনিয়া রাখো, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইমানদার যারা তারারে তো আমি সম্মানী ঘোষণা দিলাম। তবে আমার ইমানদার বান্দারা এবার তোমরা শুনো, তোমাদের মধ্য থেকে যাদেরকে আমি ইলম দিলাম, তোমাদের মধ্যে এদেরকে সম্মান ঘোষণা করলাম। আলেম উলামা হাফেজ কারি এদেরকে সম্মান দিছেন কে? আস্তে আস্তে কইতা শুনবো বাবা। দুনিয়ার জমিনে যদি কারোর বাড়িতে একজন উহিলাইয়া প্রস্তাব লইয়া, উহিল হে উহিল না, কোর্টের না, বের উহিল গট, প্রস্তাব লইয়া আইছে, জামাই কি করে? যে মন্ত্রণালয়ে চাকরি করে। যদি শুনে মন্ত্রণালয়ে চাকরি করে, আপনি শহীদারক। যদি মন্ত্রণালয়ের কোন একটা ফাহারাদারও হয়, তবু তার ডিমান্ড আছে, কয় গাড়ি রেডি, দরকার হয় বড্ডা খেত বেচান। আর যদি শুনে এক মসজিদের মুয়াজ্জিন, তখন দেখবেন মুখটা কালায় উঠছে, বুঝি দেশ বুঝি আর বেড়ান নেই। মুয়াজ্জিনের বেতন কত, ইমামের বেতন কত, বউ ভালবো কি ভাই? অথচ ইজ্জত দান করেছেন কে? মুসলমান ইমানদার ভাইরা আমার, সবক কোন জায়গায় দিলাম খুব মনে করবেন। আপনার আমার কিন্তু ইমানের গুরুত্ব বোঝা লাগবে। এই ইমান দামি এক দৌলতের নাম, যেই ঘরে মাল থাকে ওই ঘরে চুর যায়, যেই ঘরে মাল নাই ওই ঘরের পিছনে সুরের কোনো উহিজুহি নাই। আছে বাঙ্গারঙ্গা ঘর, লেসা ফেসা বউ, দেখবেন এটা সাইডে সুইডে কোনো মানুষ নাই। আর যদি বাড়ি ঘর সুন্দর, ভিতরে মালপত্র আছে, আলমারি ভরা পয়সা আছে, দান বেচার টাকা আছে, বিদেশ তো আইয়ে, আর বাড়ির যারা বসবাস করে এরা অর্ধেক কাপড় ভিন্দে। বুঝের জন্য কার কথা কইছি। তখন দেখবেন সাইডে সুইডে দেখ কিছু মানুষ ঘোরাফেরা করে, এমনি ডাক মারবো অমুক ভাই কি তাহর উদ্দেশ্য ভালো না। তোমার আমার ভিতরে ইমান আছে মুসলমান, কাফেরের পিছনে শয়তানের এত মেহনত নাই তোমার পিছনে যেই মেহনত। কারণ তোমার ভিতরে যেই দৌলত, তার টার্গেট হলো এই দৌলত খান রেখে দেওয়া, কালি হাতে বিদায় দেওয়া। কিন্তু আল্লাহ পাক আমারে আপনাকে বানাইছেন মানুষ, এই মানুষের মধ্যে বানাইছেন ইমানদার মুমিনের ঘরে জন্ম দিয়া সহজে ইমানদার হওয়ার সুযোগ করে দিছেন।
এখন আমার আপনার কাজ হইল ঈমান লইয়া দুনিয়ার থেকে বিদায় হওয়া, ঈমান লইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া। এই ব্যাপারে আল্লাহ আরেক আয়াতের মধ্যে ঘোষণা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী নেককারদের সাথী হয়ে যাও। হে ঈমানদারেরা, আসমানের নিচে কত মানুষ বসবাস করে, আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছেন। হে মানবকুল, মানব জাতি বলেন নাই, হে ঈমানওয়ালারা বলছেন। ও ঈমানের মালিকরা, তোমরা শোনো, দুইটা সবক। এক নম্বরে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে চলবা দুনিয়াতে। আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহ যা নিষেধ করেছেন একটা কাজও করবা না, যা আদেশ করেছেন কোনোটাই ছাড়বা না। আল্লাহ যা নিষেধ করেছেন এগুলো করবা না, যা আদেশ করেছেন ছাড়বা না। এই নীতিটার উপরে তোমার নিজের জিম্মাদারি রাখবা, খুব খেয়াল করে চলবা। দুই নাম্বার যেই সবক তোমাকে দেওয়া হলো, আল্লাহ ওয়ালাদের সাথী হইয়া জীবন কাটাইবা, নেককারদের সাথী হইয়া জীবন কাটাইবা। শয়তানের থাবা থেকে যদি বাঁচতে চাও তাহলে এই সবক গ্রহণ করতে হবে। সমস্ত মানুষের মধ্যে সম্মানী ঈমানদারগণ, ঈমানদারদের মধ্যে সম্মানী আলেমগণ। এই জমিনের মধ্যে অনেক মুসলমান আছে, খুব মনে রাখবেন, খুব মনে রাখবেন। আলেমদেরকে ইজ্জত দিছেন কে? আরো জবান খুলে বলেন কে? যেই দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন, রূহ ঢুকায়া যখন ওনাকে দাঁড় করাইলেন, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে শোনায়া দেই। ফেরেশতারা এক কাতারে, আদমকে দাঁড় করাইলেন আরেক কাতারে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু আসে, সমস্ত চিজ, সমস্ত বস্তু সামনে হাজির করা হয়। আল্লাহ হুকুম দিলেন, আদম ও ফেরেশতারা, তোমাদের উভয় দলের সামনে সব রাখা হলো। ফেরেশতারা রে, এগুলোর নাম বলো, এগুলোর গুণ বলো দেখি তোমরা। ফেরেশতারা অপারগতা পেশ করলেন, আল্লাহ যেই জ্ঞান আমাদেরকে দেন নাই, এই ক্ষমতাও তো আমরা নাই। ফেরেশতাদের আকল সীমাবদ্ধ আকল, মনে রাখবেন। আল্লাহ যেই ফেরেশতাকে আগুনের দায়িত্ব দিয়েছেন, পানি সম্পর্কে উনি কিচ্ছুই জানে না। যেই ফেরেশতাকে আল্লাহ রুকুতে রাখছেন, উনি জীবনভর রুকুতেই থাকবো। মহান আল্লাহ পাকের হুকুম এইভাবে পালন করে। আকল সীমাবদ্ধ, কিন্তু ইনসানের আকল সীমাবদ্ধ না, প্রশস্ত করে দিয়েছেন। শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সব বলে দিলেন। ফেরেশতারা নাম বলতে পারে না এই জিনিসপত্রের। যখন আল্লাহ হুকুম দিলেন, আদম এবার তুমি বলো দেখি। আদম আলাইহিস সালাম আমরা টাচ মোবাইল সহ, বটন মোবাইল সহ, কম্পিউটার, বুঝাইতেছে এগুলো কি আসেন আগে? কিন্তু ওইটার চিত্র আদমের সামনে আল্লাহ পেশ করেছিলেন। লাঙ্গল জোয়াল মই যা আছে, এমনকি কিয়ামত পর্যন্ত যা দুনিয়ার জমিনে আসবে সব কিছু উপস্থিত ছিল। সবগুলোর নাম উনি বলে দিলেন, কোনটার কি কাজ, সিফত সব উনি বর্ণনা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, আমি যারে ইলম দিলাম তোমরা তারে সম্মান দাও। মানুষ সম্মানী হয় ইলমে আর আমলে। জানিয়ে রাখবেন, মনে রাখবেন এই কথাগুলো। এগুলো দুনিয়ার জমিনে চলার জন্য সবক। আল্লাহর পয়গম্বরের চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আব্বাস, আপনি বড় না মুহাম্মদ বড়? আশা করা হয়েছে, আপনি বড় না আপনার ভাতিজা মুহাম্মদ বড়?
খুব ভালো করে বুঝবেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বয়স কিন্তু কম না বেশি, আর রিশতায়ও আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি উত্তর দিছিলেন, ওই উত্তরটা হইল আমাদের সবক। উনি উত্তর দিয়েছিলেন, রে দুনিয়াবাসী তোমরা শুনে রাখো, মুহাম্মদ আমার চাইতে অনেক অনেক বড়, আমার শুধু বয়স বেশি। আমি আব্বাসের বয়স বেশি। এই গ্রামে মহল্লায় তোমার গোষ্ঠীতে তোমার ঘরে যদি কোনো হাফেজে কোরআন হয়, কোনো আলেম হয়, তোমার মসজিদের ইমাম বয়সে যদি কমও হয়, ইলমে বড়। এই জন্য মনে মনে ভাববেন, আমার দাড়ি ভাগছে ঠিক, বয়স আমার বেশি, কিন্তু উনি অনেক বড়। এই সবকটা অনেকেই জানে না, বিধায় আলেমদের পিছনে লাগে, সমালোচনা করে। দূর থেকে আলেমকে ডাক দেও, বাতিজা হুন্নে যাও। বাতিজারে ডাক দিতা ভালো, ঠিক আছে, 15 জন বাতিজারে ডাক দিও, কিন্তু 16 নম্বরে জেলা উনি আলেম, উনার এবার ডাক দিও না। বুঝাইতেছে? যদি এই সবক মনে রাখতে পারেন, ইমানদারদের সাথে থাকতে পারবেন। আর যদি এখানে গন্ডগোল ঘটিয়া যায়, অতীতে যত জাতি ধ্বংস হয়ে গেছে, নবীগণের সাথে বেয়াদবি করে ধ্বংস হয়েছে, আর এখন মুসলমানদের মধ্যে একদল নামদারি মুসলমান আলেম ওলামাদের বিরুদ্ধে গিয়া আলেম ওলামাদের বৌদ্ধতার কান্দ তুলে। আছে না নাই? মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, ফেরেশতারা রে, আমি যারে ইলম দিলাম তোমরাও তারে সম্মান দাও, সেজদা দাও। এই সেজদা দেওয়ার হুকুম দেওয়ার পরে সমস্ত ফেরেশতারা উপস্থিত যা ছিলেন সবাই সেজদা দিয়া দিলেন, ইল্লা ইবলিস। ইবলিস দেয় নাই। আল্লাহ জিজ্ঞাসা করেন, ইবলিস তুমি কেন ওদের সাথে দিলা না? ওই সময় ইবলিসে যদি বলতো যে আপনি তো শুধু ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতাদেরকে বলছেন, আমারে তো বলেন নাই, আমি তোর ফেরেশতা না, তাহলে বাঁচার সুযোগ আছে না নাই? বুঝাইতেছে? আল্লাহ আপনি যে হুকুম করেছেন, আপনি তো বলতেন ফেরেশতারা সেজদা দাও, আমি তো এর আওতায় পড়ি নাই, এই জন্য দেই নাই। সে বাঁচার সুযোগ ছিল, দিয়া দিতে পারত পরবর্তীতে, কিন্তু না, সে যে দাঁড়াইছে সে যুক্তি দেয়, আল্লাহ আমি কোন কারণে সেজদা দিতাম তারে? আমি তো আগুনের তৈরি আর সে মাটির তৈরি। মাটি যদি হাত থেকে ছেড়ে দেওয়া হয় নিচের দিকে চলবে, আর আমি আগুনকে যদি হাত থেকে ছাড়া হয় উপর দিকে যায়, আমার ইজ্জত বেশি হওয়ার কথা। আল্লাহ রব্বুল আলামিনের সামনে অহংকার ভরে জবাব দেওয়ার কারণে সে কি লাভবান না ক্ষতিগ্রস্ত? কিছু না, সারে সর্বনাশ। পক্ষান্তরে যারা সেজদা দিয়েছিলেন ফেরেশতারা, আল্লাহর হুকুম পালন করেছে আদমকে সেজদা দেওয়ার কারণে। এই সেজদাকারীদের মধ্যে একজন ফেরেশতা আগে সেজদা দিয়েছে। ফেরেশতাদের মধ্যে একজনের সেজদা পড়ে গেছে আগে। ওই ফেরেশতার নাম ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসরাফিল রে, আমি যারে সম্মান দিছি, সম্মান দিতে গিয়া তুমিও আগে দেখো। আমি আল্লাহ যারে নিয়ামত দিলাম, হুকুম পালন করতে গিয়া, সম্মান দিতে গিয়া তুমি যেহেতু আগে দিছ, তোমারে আমি পুরস্কার দিতাম। আমি আল্লাহ খুশি হইয়া তুমি ইসরাফিলের কপালে আমি আল্লাহ 30 পারা কুরআন লিখে দিলাম। এই দুনিয়ার জমিনে একদল মানুষ আলেমদের সাথে থাকবে, আলেমদেরকে সম্মান দিবে, ওদের জন্য আল্লাহ পুরস্কার রাখবেন ঈমানের মরণ। আর একটু জোরে কর, আরো জোরে কর। ঈমান
ইমান নামক দৌলত নিয়ে দুনিয়া ছাড়বে, আর কোন কামাই নাই। আল্লাহ যা নিষেধ করেন এইগুলোর থেকে নিজের বাছায় রাখে, আল্লাহর আদেশগুলো পালন করে, অতিরিক্ত আমল তেমন করতে পারে না। কিন্তু আলেম উলামা দেখলে তার মনটা কেমন জানি নরম হয়ে যায়। আলেম উলামা দেখলেই রসুলের কথা স্মরণ হয়। নবীগণকে দেখতে পারি নাই, রসুল দেখতে পারি নাই, ওরাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস দেখতেছি। আর একটু জোরে কর। মন যখন এইভাবে নরম করে, একজন আলেমের চেহারার দিকে কেউ তাকাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আলেমের চেহারার দিকে যখন এই ভেবে কেউ তাকায়া যায়, পয়গম্বর চোখে দেখার সওয়াব তার আমলনামায় উঠায় দেওয়া হয়। কেউ যদি এভাবে মুসাফা করে, মুসাফা করার সওয়াব, সালাম দিলে পয়গম্বরকে সালাম দেওয়ার সওয়াব। সময় যদি মিলে হুজুর আসেন, যদি সময় থাকে আমরা একটু বই। কিয়ামতের দিন আমার চেহারা দেখে যদি আপনার পরিচিত হয়ে যায় আর চিনে ফেলেন, এই উসিলায় তো আমি নাজাত পাবো। আল্লাহ রব্বুল আলামিন তিন দল মানুষের সুপারিশ কিয়ামতের দিন গ্রহণ করবেন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া, সুম্মাল উলামা, সুম্মাশ শুহাদা। এক নম্বরে নবীগণ, দুই নম্বরে আলেমগণ, তিন নম্বরে শহীদগণ। এই তিন দল সুপারিশ করবে। আল্লাহ জাহান্নাম থেকে বের করে এনে এনে ধুইয়া পরিষ্কার বানাইয়া পরিপূর্ণ মানুষ বানাইয়া আবার তারে জান্নাত দিবে। আলেমে ডাক দিবে, আল্লাহ আমার চাচারে লইয়া যায় তোমার ফেরেশতারা তারে মাফ করে দাও। আমার বড় ভাই অমুক আমার পরিচিত। আলেমের সামনে গিয়ে বলবে অনেক মানুষ, ইমানদাররা, হুজুর আপনি কি আমার চিনছেননি? আমি ওই রায়জুরা কালীজুরা এলাকার মানুষ, ওইখানে আপনার সাথে সাক্ষাৎ হয়েছিল, আপনি না মাদ্রাসা করতেন, ওইখানে দেখছেন না আমারে? আমি গরিব মানুষ, মাল দিতে পারি নাই, মাল দিয়ে আপনার পাশে থাকতে পারি নাই, কিন্তু আপনি যখন কোন কাজের জন্য শুরু করতেন কোন একটা মেহনত, আমি গরিব মানুষ দৌড়ায় আইসা আপনার কুদালটা আমি হাতে লইতাম, হুজুর আপনার মাটি কাটন লাগতো না, আমি কাটতে দিই। আপনার বেড়া দেওয়ান লাগতো না, আমি দিয়ে দেই। আমার মাল নাই কিন্তু শ্রম দিয়ে আপনার সাথে থাকতাম, হুজুর চিনছন্নি? যদি ইখলাসের সাথে কেউ এই কাজগুলোর সাথে জড়িত থাকে, লোক দেখানো না, পরকালে ভাবার আশা, ইখলাসের সাথে যদি করেন, তাহলে কিয়ামতের দিন আলেম ওলামাদের সাথে সাথে মনে হয়ে যাবে। এমনি সুপারিশ করবে, আল্লাহ এই মানুষগুলো দুনিয়ার জমিনে তোমার দ্বীনের খেদমত করতে গিয়া এই মানুষগুলো আমার সাথে ছিল। আল্লাহর পয়গম্বর দ্বীনের কাজ করেছেন, একদল সাহাবী ছিলেন না, ছিলেন না? আল্লাহর রসুল যখন দ্বীনের কাজ করতেন, একদল সাহাবী আল্লাহ রাখছেন ডান বামে। সাহাবায়ে কেরাম রসুলের কাজে সহযোগিতার হাত বাড়াইছেন না বাড়াইছেন না? জামানার আলেমগণ আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ রসুলের সাথে যেইভাবে সাহাবীরা জান মাল সব দিয়া সহযোগিতা করত, দ্বীনের জন্য মেহনত করত, এই ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম দ্বীনের জিম্মাদারি পালন করতে গিয়া একদল মানুষকে সাহাবীদের মতো কুরবানিওয়ালা পাইছে। কেউ মাল দিয়া রইছেন, কেউ শ্রম দিয়া, উত্তম পরামর্শ, মনের ভালোবাসা দিয়া রইছে। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন এই কাজগুলোর উসিলা নাজাত দিয়া দিবে। আর যদি কপাল ভালো থাকে, ছেলে মেয়ে যদি পুরাণ পড়তে পারে, আমরা এখানে যারা আছি, আল্লাহ তো এই ছেলে মেয়ে নামক নিয়ামত দিছেন না, দিছে না?
দুনিয়ার সৌন্দর্য। আল মালু আল বানুনা জিনাতুল হায়াত, মাল এবং আওলাদ দুনিয়ার সুন্দর। দুনিয়ার কি সুন্দর? মাল আছে হাওর মূর্তিকে, আওলাদ নাই, তার মনে কষ্ট আছে না নাই? গড় লড়ার কেউ নাই, যদিও আত্মীয় স্বজন বাইস্তা বাগদিরা গড় ভরা ভালো খানছে, মনও কিন্তু এই গুতা লাগে, এই ধাক্কাটা লাগে, আল্লাহ আমার একটা আওলাদ হইল। নীরব যখন হয়, চোখের পানি চোখে থাকে না, টপটপায়া পড়ে। অথবা আওলাদ আছে মাল নাই, এই মানুষের মনও কষ্ট। তবে যারা আওলাদ আছে মাল নাই, গরিবের জন্য কষ্ট পান। একটা সুসংবাদ শোনায়া দেই, দুনিয়ার জমিনে যেইভাবে মানুষ আক্ষেপ করে ধনীকে হইলাম না, কিয়ামতের দিন ধনীরা যখন ধনের হিসাব দিতে হইব আল্লাহর কাছে, সম্পদের হিসাব, তখন তারা আফসোস করব দুনিয়ায় কেন গরিব রইলাম না। সুবহানাল্লাহর আওয়াজই বুঝা যাইতাছে। মুসলমান ভাইরা, সন্তানাদি আল্লাহ যাদেরকে দান করছে, এই সন্তানগুলোর যদি সঠিক ব্যবহার করতে না পারেন, তাহলে সাংঘাতিক ঠকায়া দিলেন। আমরার ভবিষ্যৎ এক প্রকার না, আমরা যারা ইমানদার, আমাদের ভবিষ্যৎ দুই প্রকার, একটা ইহকাল, পরকাল। আমার সন্তানকে যদি শুধু একমুখী শিক্ষা দেই, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি দিলাম, মাদ্রাসার বারিন্দা তো নিলাম না, 2-4 বছরের শিক্ষা হেন দিলাম না, মুসলমান হিসেবে আমি তারে একটা সাইটে মাইক দিয়ে দিলাম, নিজের পুত্রে, নিজের জিরে। কেমন মাইক? এই যে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটির শিক্ষা, এই পুরা 4 প্রতিষ্ঠানের শিক্ষা হইল ইহকাল কামানো শিখাইব। ইহকালে থাকবো যতদিন, এই শিক্ষাটা কাজে লাগবো। আর জোরে কর, হিসাবটা সহজে দিতেছে। আর যদি 2-3টা বছর ছোটবেলায় নুরানি লেভেল না, ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে হোক আর মেয়ে হোক, আমরা মনে করি যে না শুধু সেরাইনের মাথার টুহি থাকতো আর বেটের মাথার কাপড় থাকতো না। অথচ তুলনামূলক ভাবে মেয়েদেরকে আল্লাহ সম্মান মর্যাদা বেশি দিছে। সঠিক ব্যবহার না করার কারণে সমাজের চিত্র পরিবর্তন। আমরা টানি আন্দর, এরা যায় আরো বন্দর। ঠিক না বেঠিক? মহিলাদের কি ইজ্জত আল্লাহ দিচ্ছেন দেখেন। নামাজ পড়ার বেলায় যেই জায়গায় কেরাত পুরুষরা জুড়ে পড়বো, বেটিনে জুড়ে মাপ আসতে পড়বো, জুড়ে ভালো লাগে না। জুমার নামাজে মহিলা দেওয়ান লাগতো না। আপনারা যে টুহিটা দিছেন বাবু, কই গো আদান ফিরে থাকা টুহিটা লই আইছে না, পাঞ্জাবিটা নিয়ে দিয়েছেন। এই অৎকার নেই, উনি গড় তাকে আপনার সমান সব পেয়েছে। জুম্মা মাপ, জানাজার নামাজ মাপ, সব ঠিক আছে। ঈদের নামাজ মাপ, সব ঠিক আছে। এই যে মাপ, শুধু বাজারে যাওয়ানটা মাপ দিয়েছেন আল্লাহ। এটার কোন জায়গায় দুর্বলতাটা বলবো? দ্বীনি শিক্ষার অভাব। এই যে দুনিয়া কামানোর শিক্ষাটা আমরা দিছি এদেরকে, ছেলে হোক আর মেয়ে হোক, আখেরাত কামানোর যে প্রশিক্ষণ লাগে, এই শিক্ষাটা দেই নাই। কেন দেই নাই? যে আমার যেহেতু পয়সাপাতি আছে, আমি কেজি পড়াইয়া, কেজি বুঝছেন, কিন্ডারগার্টেনে পড়াইয়া, পরে সে যখন বড় হইব তার ইসলাম সে শিক্ষা লইব। হ্যাঁ, কিভাবে নামাজ পড়ান লাগবে তারটা সে শিক্ষা লইব না। আপনারা এনো যারা আছেন, ময় মুরব্বী যারা,
মা বাপে মক্তব্য ফরাইছে না মাদ্রাসা ফরাইছুন না। আপনারা কয়জন এরকম আসুন যে আমি বড় হইয়া নিজের নমাজ নিজে ঠিক করিয়া শিখছি, কোরআন শরীফ সহি শুদ্ধ করছি? আসুন কেউ, তাহলে একটু হাত তুলে দেখাইবেন। সম্ভব হয় না। এটা কেন হয় না? প্রবাদে একটা কথা আছে, কাঁচা থাকতে নানুয়ালে বাঁশ, পাকলে করে টাস টাস। এই আরবি হরফের উচ্চারণ বড় হইলে আর জায়গা যায় না। তবলিগ জামাতে এক মুরব্বীর এক জামাত 3-4 সপ্তাহ তালিম দেওয়ার পরেও কয় হাম্মা লাতাল ফাতাল হাতবার গোদার। যদি প্রশিক্ষণ ছোটবেলায় থাকতো তাহলে এই ঠগা ঠগ হয় না। একমুখী শিক্ষা মাদ্রাসা দিছে না, ছেলে হোক মেয়ে হোক এক লাইন ঘোরাইছে, যে কারণে যেহেতু নামাজ শিখছে না, জানে না, নামাজের জন্য ঘোরে না। আর যে জানে, জানায় টানে, জানায় টানে, একবার না হলে আরেকবার হলে হবে, একবার না হলে আর যখন পর্ব সশুদ্ধ। আপনার সন্তানকে যদি দুনিয়া কামানোর জন্য 4টা প্রতিষ্ঠান, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, 4 প্রতিষ্ঠানে, প্রাইমারিতে 5 বছর, হাই স্কুলে 5 বছর, হয়ে গেল, কলেজে 2 বছর, ইন্টারমিডিয়েট 12, অনার্স আরো 5 বছর, অনার্স মাস্টার্স 12 আর 5 17 বছর আপনি সেই দিকে দিলেন দুনিয়া কামানোর কাজে। আর 2টা বছর কি নুরানি দিতালেন? এই 2টা বছর নুরানিতে দিতে পারলে যে লাভটা, একটা হরফ উচ্চারণ করলে 10টা নেকি হয়। আর জোরে কর। যেই বাচ্চারে ছেলের হোক মেয়ে হোক যে দিলেন মক্ত, এর তো আমল নামার খাতাই খুলছে না, এর ভাব গুণ আছে। এমন কি মাসালার মধ্যে বলা আছে, ছোট বাচ্চা হাফ প্যান্ট ভিন্দে 5 বছর 6 বছর বয়স, এই বাচ্চার আতো কায়দা, ওযু তাহুক আর না তাহুক এই দিকে তাকাবেন না, তার জন্য জায়েজ। বুঝাইতেছে? তার আমল নামার খাতা খোলা হয়েছে না, তো সে যে বললো বিসমিল্লাহির রহমানির রহিম, আরবি হরফ আছে না নাই? কোরআনের অক্ষর। অনেক ছেলে মেয়ে আছে দেখবেন বালেগ হওয়ার আগে হাফেজ হয়ে গেছে। এই যে হয়ে গেল, তার তো খাতাই খুলছে না। আর হাফেজ হইতে বা একটা সূরা মুখস্থ করতে হরফগুলো কতবার ভরা লাগে। এক একটা হরফ যদি একবার পড়লেই 10 নেকি পাওয়া যায়, তাহলে হাফেজ হইতে বা 30 পারা কোরআন 2 বছর 3 বছর যে বাচ্চারে পড়াইলেন, কি পরিমাণ হরফ উচ্চারণ করেছে কম্পিউটারে ধরতো না। তার তো আমল নামার খাতা নাই, এই নেকি যাইব কই? আপনি মা বাবার আমল নামা এই নেকি আল্লাহ দিয়া দিবে। পক্ষান্তরে 17 বছর যেহেন দিলে আপনার কিন্তু সায়রানার লাভ নাই। আপনার কি লাভ হইব? তো এইখানে দেওয়াতে প্রথম লাভটাই তারপর আর নেকি ভায়াল। দ্বিতীয়ত, ছেলে হোক আর নেই হোক, সে যদি শুধু মক্তবটা পড়ছে, আলেম বানাইতে শুননা, ডাক্তার বানাইছে, অসুবিধা নেই, মক্তবটা পড়ছে সহি শুদ্ধভাবে 3টা বছর নুরানি পড়ানোর কারণে আপনার যেদিন সখরাত শুরু হবে, মুমূর্ষ ব্যক্তির সামনে 3 ছেলে, ডাক্তারও আছে, ইঞ্জিনিয়ারও আছে। ডাক্তার সবাইয়া আব্বা খবর ভাই আমি আইছি, আমি আপনার ডাক্তার হচ্ছি, চমারে চিনচ বাপের সত্যি করছে। সখরাত শুরু হচ্ছে। আল্লাহর পয়গম্বর বলেন, মানুষের সখরাত যখন আরম্ভ হয়, 500 ফেরেশতা একসাথে চাপ দিয়ে ধরে
কতটা? 500 ফেরেশতা একসাথে চাপ দিয়ে। এখানে যারা আছি কেউ এটার থেকে রেহাই পাবো না। প্রত্যেকের জন্য হাজির। মৃত্যুর যন্ত্রণা সকলকেই ভোগ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। 500 ফেরেশতা একসাথে চাপ দিয়া ধরবে। বান্দা চিল্লাইবে আর বলবে, তোমরা কারা গো? এত বড় জামাত, চোখের দৃষ্টি যাইব সেই পরিমাণ, জমাত দেখা যাইব সেই পরিমাণ। 500 ফেরেশতা একসাথে চাপ দিবে, তোমরা কারা? আমার চাপটা একটু কমায় দাও, বিনিময়ে আমি দুনিয়াতে যা কামাইছিলাম সব লয়ে যাও। কিন্তু ফেরেশতারা কি ছাড়বো? ডাক্তার ছেলে আয়া যখন ডাক দিবে, আপনার বড় ভূত ডাক্তার সবাইছি, এমনি বাপ তাকায় কইব, ভূতরে তুমি ডাক্তার হইছো, এটা তোমার কাম হইলো, আমার কি কাম লাগলো? যদি পারো একটু হালকা করে দাও, ইঞ্জেকশনে মৃত্যুর যন্ত্রণা হালকা হবে। আরো জোরে কর। ফেরেশতাদের চাপ তো ছাড়বে না। ইঞ্জিনিয়ার হুতাইব, পরিচয় দিব, বাবা তোমার ইঞ্জিনিয়ার বানাইছে, এটা তোমার কাম লাগলো, আমার হইল কি? কিন্তু একটা বাচ্চারে, মেয়েটারে মক্তব্য বানাইছি 3 বছর। এই মেয়ে অজু করে দৌড়ায় কোরআন শরীফ লইয়া যায়, পিছন থেকে ডাক দেয়, এই মুহূর্তে তুই কোরআন লইয়া কই যাস? আমি আলেমদের জবানে শুনছি, মুমূর্ষ ব্যক্তির পাশে যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়, মৃত্যুর যন্ত্রণা আল্লাহ কমায়া দেয়। মাত্র 2 বছর 3 বছর কিন্তু পড়াইছেন। দুনিয়ার শিক্ষা 20 বছর দেন, অসুবিধা নাই, দুনিয়া কামাও। কামো লাগবো কতদিন? দুনিয়া থাকবো যতদিন। কিন্তু এই 3 বছরের শিক্ষাটা, পরকাল কামানো শুরু হয়ে গেল মরণ থেকে। দুনিয়ার জমিনে মুয়াজ্জিনের দাম নাই বুঝলাম, ইমামের দাম নাই, আলেমের দাম নাই, বুঝবা কোন দিন? দুনিয়া ছাড়বা যেই দিন। সূরা ইয়াসিন যখন তিলাওয়াত শুরু হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এমনি আল্লাহ ডাক দিয়া বলেন, রে ফেরেশতারা, তোমাদের কানে কি আল্লাহর কালামের আওয়াজ পৌঁছায় নাই? চাপ ছেড়ে দাও। যদি তার চাপটা ছাড়া না হয়, তাহলে আমার কালামের ইজ্জত রক্ষা হবে না। ক্ষেতের মতো একটা ক্ষেতের মুরব্বীরা কইতো, ক্ষেতের মতো একটা ক্ষেত যদি বছরের খুরাক যায়, আর ভূতের মতো একটা ভূত মরলে যদি হাত উঠায়। বাড়ি ভরা সন্তানাদি ছয়ে গেলেন, সূরা একটা সহি শুদ্ধ করে পারে না। কই কাটাইলেন দুনিয়া? এই মাদ্রাসাগুলো আমাদের জন্য নিয়ামত, উম্মতে মুহাম্মাদি ইমানদারের জন্য নিয়ামত। এই প্রতিষ্ঠানগুলো উলামায়ে কেরাম যদি না থাকে, জেনে রাখবেন, পরিষ্কার কথা, হিসাব মিলান, তামাম দুনিয়াতে কোনো আলেম যদি না থাকে, মাদ্রাসা যদি না থাকে, বলেন এই টুপির হেফাজত কে করবে? কোন জামাত করবে? ইমাম কোত্থেকে পাবেন? মসজিদ চলবে না। মসজিদে তো মাদ্রাসা না থাকলে ইমাম পাইবেন কই? বুঝাইতেছে? তখন সার আইনে কারো ইংলিশে নামাজ জোরে কর। অনেক মানুষ মাদ্রাসা দেখলে অ্যালার্জি হয়। বুঝবেন শয়তান খুব কাছে আছে, তার ইমান বড় হুমকিতে আছে। ইমান বড় হুমকিতে আছে, খালি হাতে বিদায় দেওয়ার জন্য শয়তান লেগে গেছে। যদি দুনিয়ার জমিনে, আমাদের এই বাংলাদেশে মাদ্রাসাগুলো যদি না থাকে, কওমি মাদ্রাসা, চিত্রটা একটু ভাবেন। 20 বছর, 40 বছর, 50 বছর মাদ্রাসার যদি শিক্ষা ব্যবস্থা না থাকে,
টুপিওয়ালা আলেম ওলামারা থাকে, তখন আমাদের অবস্থাটা, সমাজের অবস্থাটা কি হবে? সমাজের অবস্থা হবে এই, গরু মরে, মুরগি মরে, কুকুর মরে, মানুষও এভাবে মরবে, জানাজা দেওয়ার লোক থাকবে না। এই মানুষগুলো, এই প্রতিষ্ঠানগুলো নিয়ামত। আল্লাহ পাক সারা জিন্দেগি ভর এই প্রতিষ্ঠানের মহব্বত, প্রতিষ্ঠানের সঙ্গে যেন রাখেন, আলেমদের জামাতের সাথে মিলায়া রাখেন। ছেলে মেয়ে, নাতি নাতক যা পিছনে গেছে তো গেছে, এই ভুল আর করবেন না। প্রথম শিক্ষাটা নুরানি শিক্ষা, ফাউন্ডেশনটা ঠিক করে দেয়া দিবেন। প্রথম নুরানি, এর ভরে দুনিয়া গুরানি। যা কত বুঝে যেতেছে? প্রথম নুরানি, এর ভরে দুনিয়ায় গুরানি। হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, আমি যদি রাষ্ট্রপতি হতে পারি ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনের মক্তব করব। আগে কেন মক্তব করব? এই কোরআনের মক্তবে যদি প্রত্যেকটা মানুষ, ছেলে মেয়ে, সব ছেলে মেয়েরা আগে কোরআনের মক্তবে পড়ে কোরআন শিখবে, সিনার ভিতরে কোরআনের নূর ঢুকায় যখন ছাড়বো, কলেজ ভার্সিটি যেখানেই যা, মন্ত্রণালয়ে যা, ঘুষের বাণিজ্য হবে না, পবিত্র আত্মা নিয়ে তারা বেড়াইতে পারবে। আর এই পবিত্র আত্মা না থাকাতেই আজকে কোটি কোটি না, লক্ষ কোটি টাকা দেশের বাহিরে চলে যায়, আত্মা পবিত্র না হওয়ার কারণে, কোরআনের ছোঁয়া না পাওয়ার কারণে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুন, বলুন আমিন।